আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফেলে দেওয়া জিনিস যে এত মজাদার হয়, আপনাদের মাঝে আজকে লাউয়ের খোসার একটা রেসিপি শেয়ার করব। অত্যন্ত মজার এই ভাজিটা। এখানে লাউয়ের খোসাটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় একটা পাত্র দিয়ে আমি একটু পানি দিয়ে একটু হালকা ভাপ দিয়ে নিব 10 মিনিটের মতো। এইভাবে লাউয়ের খোসাটা একটু ভাপ দিয়ে নিলে কালারটা যেমন সুন্দর থাকে, ভাজিটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে আমি পানি দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিটে আমার লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে যাবে আর দেখতেও সুন্দর হবে। এবার আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি এটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এভাবে সরাসরি একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে লাউয়ের খোসাটার কালারটা যেমন সুন্দর হয়, ভাজি করলেও কিন্তু কালারটা নষ্ট হয় না। এবার চুলায় একটা পাত্র দিয়ে আমি খুব সাদামাটাভাবেই কিন্তু লাউয়ের খোসাটা ভাজি করছি। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে একটু জিরা দিয়ে দিলাম। জিরার ফোড়নটা দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে, আপনারা চাইলে পর্যায়ে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না। এবার আমি লাউয়ের খোসাটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি কিছু সময় নিয়ে ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা যেমন ঝটপট হয়ে যায় তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। এখানে আমি একটা আলু কুচি করে দিয়েছি আর একটু সামান্য করল্লা, আমার গাছের করল্লা একটা মিহি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো একটু লবণ হলুদ দিয়ে 4টা কাঁচা জাল ফালি করাও কিন্তু এ পর্যায়ে ব্যবহার করেছি আমি। এইভাবে কুচি করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে ঢাকনা তুলে এবার আমি ভাজিটাকে এভাবে রেডি করেছি। এইভাবেই ভাজিটা খুব ঝটপট কিন্তু স্বাদে কিন্তু অতুলনীয়। আপনারা যারা লাউয়ের খোসা ভাজি পছন্দ করেন তারা এভাবে করে খেয়ে দেখবেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবার সুস্বাস্থ্য কামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এবার আমি কিন্তু আমার ভাজিটা পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছেন যেমন লোভনীয়, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।